আসসালামু আলাইকুম। সামিজ ম্যাথ ক্যাডার পক্ষ থেকে সবাইকে স্বাগত। বলছে অনুপাতের একটা অঙ্ক এখানে আছে, দেখো। বলছে একটি তামা মিশ্রিত সোনার গয়নায় ওজন হচ্ছে 42 গ্রাম। মানে তো ওই গয়নায় সোনা তামার অনুপাত আছে 5:2। কি পরিমাণ সোনা মিশালে গয়নাটিতে সোনা ও তামার অনুপাত 7:2 হবে? 7:2 হবে। তো এখানে দেখো মোট তোমার সেই মিশ্রণটাতে আছে তামার আছে সোনার, এই গয়নার ওজন কতটুকু আছে? 42 গ্রাম। আর ওই গয়না সোনা তামার অনুপাত আছে কত? 5:2। তাহলে এখান থেকে আমরা তামা কতটুকু আছে সোনা কতটুকু আছে এই অংশটুকু আমরা আগে বের করে নেব। তাহলে মোট ধরো মিশ্রণ কতটুকু আছে? 42 গ্রাম। তাহলে এখানে দেখো সোনা আর তামার অনুপাত দেওয়া আছে, আমরা অনুপাতগুলো কি করে নেব? যোগ করে নেব। তাহলে অনুপাত গুলোর যোগ ফল কত? 5+2 = 7। এখানে দেখো তো, যেহেতু সোনার পরিমাণ আছে কত? 5। তাহলে আমরা সোনার পরিমাণ যদি বের করতে চাই, তাহলে অনুপাত সোনার পরিমাণ, মিশ্রণে সোনার পরিমাণ আছে হচ্ছে কতটুকু? 42 গুণন আমরা জানি যার অনুপাত বের করতে বলে সেটা উপরে থাকে, তাহলে হচ্ছে 5 ডিভাইডেড হচ্ছে 7। তাহলে 6 7 কত? 42। 5 6 30। তাহলে এখানে এই 30 30 গ্রাম যদি সোনার পরিমাণে মোট পরিমাণ আছে তাহলে 42 গ্রাম। তাহলে আমরা তামার পরিমাণ পাবো হচ্ছে তামার পরিমাণ, তাহলে 42 থেকে আমরা 30 বিয়োগ করলে 12 গ্রাম পাবো। হ্যাঁ, 12 গ্রাম। তো এখন বলছে যে কি পরিমাণ সোনা মিশালে গয়নাটিতে সোনা ও তামার অনুপাত 7:2 হবে। সোনার যেহেতু মিশাইতে বলছে, মনে করি যে এক্স পরিমাণ, যেহেতু আমরা জানি না পরিমাণটা, এক্স পরিমাণ সোনা মিশাতে হবে। তাহলে তোমার সোনার পরিমাণ কতটুকু আছে এখানে? 30। তাহলে শর্ত মতে আমরা বলতে পারি x + 30, নিচে আছে হলো তামার পরিমাণ 12 = অনুপাত কত আছে? সোনা আছে 7, অনুপাত হচ্ছে তামা আছে 2। তাহলে এখন যদি আমরা আর গুণ করি, 2 দ্বারা এটাকে গুণ করি, 2x + 30 × 60, 7 × 14 4, 7 × 7 আর 84। হ্যাঁ, 2x = 84 থেকে আমরা 60 বিয়োগ করব। 2x = হচ্ছে 84 থেকে 60 বিয়োগ করলে কত পাবো? তোমার হচ্ছে 24। হ্যাঁ, x হচ্ছে 24/2, x = 2। সরি, আমাদের 12 আসবে। হ্যাঁ, তাহলে এখানে বলছে যে কি পরিমাণ সোনা মিশাতে হবে গয়নাটিতে। তাহলে 12 গ্রাম যদি সোনা মিশাই, তাহলে আমাদের অনুপাত হবে সোনা ও তামার অনুপাত হবে 7:2। ধন্যবাদ সবাইকে।